সমান্তর দ্বারা যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের ফার্স্টে দুইটা ফর্মুলা জানা লাগবে, অর্থাৎ দুইটা ফর্মুলা যদি আমরা জানি সমান্তর দ্বারার প্রত্যেকটা ম্যাথ মোটামুটি সহজে আমরা সমাধান করতে পারবো। তো ফার্স্টে আমরা যে ফর্মুলা নিয়ে একটু আলোচনা করবো। ফার্স্ট যে ফর্মুলা লিখবো সেটা হচ্ছে এক নম্বরে একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদের ফর্মুলা। সমান্তর ধারার এনতম পদ, সমান্তর ধারার এন তম পদ। আমরা সমান্তর ধারার এনতম পদের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ। যখন কোয়েশ্চানে বলবে আমাকে পদ নির্ণয় করার জন্য, তখনই আমরা এনতম পদের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এরপর আমরা একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে সমষ্টি বলে সেটাকে সমষ্টি বলতে পারে, অথবা বলতে পারে মোটও বলতে পারে, সমষ্টি মোট, অথবা বলতে পারে যোগফল। যখন কোয়েশ্চানে সমষ্টি মোট বা যোগফল বলবে সেক্ষেত্রে আমরা একটা সূত্র শিখতে পারি, সেটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা সমান্তর ধারার ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে এগুলো সহজে সমাধান করতে পারবো। তো আমরা ফার্স্ট যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ। কোয়েশ্চেনে বলা আছে এনতম পদ। যখন আমাকে পদ বের করতে বলবে তখন আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করবো, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেকেন্ড যে সূত্র লিখছি সেটা হচ্ছে সমষ্টি বললে বা কোয়েশ্চেনে মোট বলা থাকলে বা কোয়েশ্চেনে যোগফল বলা থাকলে তখন আমাদেরকে সূত্র লিখতে হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই সূত্রের আলোকে, এই দুইটা সূত্রের আলোকে মোটামুটি আমরা সমান্তর দ্বারা সলভ করতে পারবো। তো ফার্স্ট আমরা এই যে সূত্রের মধ্যে a লিখে আছে, d লিখে আছে, n, এগুলো মিনিংটা একটু বুঝি। এগুলো যদি a কিভাবে চিনবো, d কিভাবে চিনবো, n কিভাবে চিনবো, এটা বুঝলে অঙ্ক একদম ইজি হয়ে যাবে। তো আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করো আমি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট, মনে হয় এটা একটা ধারা। এই যে এটা সিকোয়েন্স, এটাকে একটা ধারা বলে। এই যে যখন ধারা দেওয়া থাকবে, এই যে ধারার এইগুলো হচ্ছে এক একটা পদ, এগুলো হচ্ছে এক একটা কি পদ। তো ধারার যখন এরকম ধারা দেওয়া থাকবে, প্রথম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় প্রথম পদ। তো ধারার মধ্যে আমরা প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে এটাকে আমরা বলে লিখতে পারি প্রথম পদ a সমান 2। প্রথম পদ a সমান কত লিখতে পারি আমরা 2। এরপর তাহলে এ চেনার ওয়েটা কি, এ কিভাবে চিনবো? এ চেনার সহজ উপায় হচ্ছে কি, যে এভাবে যখনই ধারা দেওয়া থাকবে তখন প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে ওটা হচ্ছে সবসময় কার মান, এর মান। এ সমান আমরা 2 লিখতে পারি। এরপর আমাদের লাগবে ডি। আমরা ডি কিভাবে চিনবো বা ডি কিভাবে বের করতে হয়? ডি বের করার নিয়ম হচ্ছে ডি কে আমরা এখানে বলবো সাধারণ অন্তর ডি। তো ডি কে লিখতে হবে সাধারণ অন্তর ডি। ডি মানে হচ্ছে বিয়োগ করে করে মিলাবো, অন্তর মানে হচ্ছে কি ডিফারেন্ট, যেটাকে আমরা পার্থক্য বলি। ডি সাধারণ অন্তর ডি। ডি বের করার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা সেকেন্ড টার্ম থেকে আমরা ফার্স্ট টার্ম মাইনাস করবো। এখানে আমার সেকেন্ড টার্ম দেওয়া আছে কত 4, আর ফার্স্ট টার্ম দেওয়া আছে কত আমাদের 4, 2। তাহলে 4 থেকে 2 গেলে আমরা এইভাবে বিয়োগ করবো, 4 4 মাইনাস 2, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 2। তাহলে দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর কত পাইলাম 2। একইভাবে যেহেতু প্রথম পদ বিয়োগ করছি আমি ভাববো প্রথম পদ আর নাই। এবার সেমভাবে এই যে তৃতীয় পদ থেকে এবার দ্বিতীয় পদ বিয়োগ করবো। তৃতীয় পদ দেওয়া আছে 6, তাহলে আমাদের তৃতীয় পদ দেওয়া আছে 6 মাইনাস এই যে 6 থেকে এখন দ্বিতীয় পদ হচ্ছে কত 4। 6 থেকে যখন 4 বাদ দিব তাও কত আসবে 2। একইভাবে আমি যদি ভাবি এটা নাই, তাহলে আমার যে চতুর্থ পদ দেওয়া আছে 8, এর থেকে একেবারে আমি তৃতীয় পদ বিয়োগ দিব। তাহলে এর থেকে যখন আমি 6 বাদ দিব তখন আমাদের রেজাল্ট আসবে কত 2। তাহলে প্রত্যেকটা অর্থাৎ সেকেন্ডটা থেকে ফার্স্টটা বাদ দিলে সেম রেজাল্ট আসে। আবার একইভাবে থার্ডটা থেকে যখন আমি সেকেন্ড টার্ম বাদ দিব তাও সেম রেজাল্ট আসবে। তারপর ফোর্থ থেকে যখন আমি থার্ডটা বাদ দিব তাও সেম রেজাল্ট। অর্থাৎ প্রত্যেকবার বিয়োগ করার পর সেম রেজাল্ট যদি আসে তাহলে সেটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি। আর যদি বিয়োগ করে, যদি এই টাইপের অঙ্কের মধ্যে যদি বিয়োগ করে না মিলে, সেটা হচ্ছে আরেকটা অনুশীলনী, সেটা হচ্ছে অনুশীলনী 13.2, সেটা আমাদের মধ্যে ভাগ করে মিলে যায়। তাহলে দেখো আমরা এভাবে জাস্ট একটু থিঙ্ক করবো মনে মনে, যে বিয়োগ করে ফেলবো মনে মনে। এই যে 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে কি 2। সেম এটা একটু দেখো, মনে 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলেও কি 3। এভাবে যখন প্রত্যেকবার বিয়োগ করে মিলে যাবে তাহলে ওইটার নাম হয়ে যাবে সাধারণত ডি। তাহলে ডি আমাদেরকে সবসময় এভাবে বের করতে হবে। তো আমরা এ কিভাবে বের করতে হয় সেটা জানলাম, ডি কিভাবে বের করতে হয় সেটা জানলাম। এবার এন আমরা কিভাবে বুঝবো এন কোনটা, আমরা একটা নোট মনে রাখতে হবে। জাস্ট নোটটা একটু মনে রাখবে। এন চেনার সহজ ওয়েটা হচ্ছে কি, দেখো এন চেনার সহজ উপায় হচ্ছে পদের আগে যেটা থাকবে সেটা এন এর মান। এটা মাথায় রাখতে হবে। পদের আগে যেটা দেখবো এটা এন এর মান। পদের আগে যা থাকবে সেটা এন এর মান হয়ে যাবে। পদের আগে যা থাকবে তা এন এর মান। এটা একটু নোট করতে পারো। পদের আগে যা থাকবে তা হচ্ছে এন এর মান। পদের আগে যা থাকবে তা এন এর মান, তা হচ্ছে এন এর মান। পদের আগে যা থাকবে তা হচ্ছে কি এন এর মান। তাহলে পদের আগে আমি যদি বলি পদের আগে মানে 10তম পদ বললাম, 10তম পদ। এই যে এখানে 10তম পদ বললাম, এই যে পদের আগে কত দেওয়া আছে 10, তার মানে এন এর মান কত 10। এই কোয়েশ্চেন দিকে একটু যদি তাকাই, এখানে যে পদের আগে কোনো কিছু আছে নাই, তবে পদের আগে যেহেতু কোনো কিছু নাই, তার মানে কোনো কিছু না থাকলে তখন পদের আগে যদি কিছু না থাকে তখন আমাকে ভাবতে হবে সেখানে এন আছে। আর পদের আগে যদি কোনো কিছু থাকে, কোনো একটা সংখ্যা থাকে, মনে করো এখানে যদি আজকে এম বলতো, তখন পদের আগে যদি এম বলতো, মনে করো পদের আগে এম লিখা আছে এভাবে যে এম তম পদ, মনে করো লিখা আছে এম তম পদ। এখন পদের আগে কি লিখা আছে এম, তার মানে এন এর মান হয়ে যাবে কত এম। ঠিক আছে।
তো এভাবে আমাদেরকে এনটা চিনতে হয়, ঠিক আছে। এরপর দেখো আমাদের কোয়েশনে পরে সেমভাবে আমরা এ ডি এন এটা চিনতে পারলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা নোট মনে রাখবো, পদের পর যদি কোনো কিছু থাকে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তো এতটুকু মনে রাখার দরকার নেই, আমরা লিখতে পারি পদের আগে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর মান, আর পদের পর যেটা থাকবে সেটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের মানে সমান্তর দ্বারা জাস্ট বেসিক একটু আলোচনা, মানে এই দুইটা বেসিকের মাধ্যমে আমরা মোটামুটি অঙ্ক সলভ করে ফেলতে পারবো। আমরা এখন অধ্যায় 13 অনুশীলনী 13.1 সমান্তর দ্বারা যে কোয়েশ্চেনের 6 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা আমরা সমাধান করবো। জাস্ট আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু সমাধান দিচ্ছি এখন। যে কোয়েশ্চেন 6 1 থেকে 5 এগুলো এমসিকিউ টাইপের, 1 থেকে 4 পর্যন্ত। তো ইম্পর্টেন্ট হচ্ছে 6 থেকে কোয়েশ্চেন, মূলত সবগুলো ইম্পর্টেন্ট বলা যায়। তো আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো সমাধান দিচ্ছি আমি। তো কোয়েশ্চেন বলা আছে 6 নম্বরে বলা আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 392। তো দেখো এখানে ফার্স্টে একটা ধারা দেওয়া আছে, একটা সিকোয়েন্স দেওয়া আছে। ফার্স্টে আমরা লিখে ফেলতে পারি, এটা আমরা ফার্স্টে লিখতে পারি দেওয়া আছে হিসাবে লিখতে পারি কোয়েশ্চেন থেকে। তো আমরা লিখবো দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট। আচ্ছা, ধারা কেন দেয়? ধারা দেওয়ার কারণ হচ্ছে এর মান আর ডি এর মান। সমান্তর ধারা থেকে মূলত এর মান আর ডি এর মান বের করার জন্য হচ্ছে ধারার কোনো কাজই নেই। সমান্তর ধারার মধ্যে এর মান ডি এর মান বের হলে আমি ধারার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপাতত। তো দেখো ধারা এই এতটুকু পর্যন্ত হচ্ছে এটা আমার ধারা, তাহলে এগুলো হচ্ছে এক একটা কি পদ। তো আমরা এর আগে বলছিলাম যে যখন এভাবে ধারা দেওয়া থাকবে, প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে ওটা হচ্ছে এ এর মান। তো আমরা লিখতে পারি প্রথম পদ সমান হচ্ছে কি এ, প্রথম পদ এ সমান হচ্ছে 8, এটা হচ্ছে এ এর মান। আচ্ছা গেল। এরপর আমরা চিন্তা করতে হবে, মনে মনে একটু থিঙ্ক করতে হবে যে এখানে কি ডি এর মান বের হবে নাকি আর এর মান বের হবে, কারণ ধারার মধ্যে অনেক সময় আর এর মানও বের হইতে পারে। তো সেটা হচ্ছে গুণোত্তর ধারার মধ্যে, পরীক্ষাতে অনেক সময় বলে দিবে না এই যে সমান্তর ধারা গুণোত্তর ধারা এভাবে বলবে না। যদি প্রত্যেকবার বিয়োগ করে যদি সেম রেজাল্ট আসে তাহলে হবে ডি এর মান, আর যদি প্রত্যেকবার দেখা যাচ্ছে বিয়োগ করে মিলতেছে না তার মানে সেটা ভাগ করে মিললে তখন এটা আর এর মান হয়ে যাবে। আমরা একটু মনে মনে থিঙ্ক করবো আগে ফার্স্টে, এটা কি আসলে ডি এর মান হবে? মনে করো আমি জানি না, এখানে কোনো কিছু বলা নেই, এটা কোন ধারা উল্লেখ নেই। তো আমাকে এভাবে একটু চিন্তা করতে হবে যে এখানে 11 দেওয়া আছে, 11 থেকে যখন আমি 8 মাইনাস করবো, অর্থাৎ 11 থেকে 8 গেলে হবে 3, আবার 14 থেকে 11 গেলে হবে 3, 17 থেকে 14 গেলেও কি 3। তাহলে প্রত্যেকবার বিয়োগ করে যখন আমরা সেম রেজাল্ট 3 পাচ্ছি, তার মানে এটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। তো ডি বের করানি হচ্ছে কি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। আমরা সেকেন্ডটা থেকে আমরা ফার্স্টটা কি করব, মাইনাস করব। তো আমার সেকেন্ড টার্ম দেওয়া আছে কত, সরি 11, আমার সেকেন্ড টার্ম দেওয়া আছে কত 11, সেকেন্ড টার্ম হচ্ছে 11, আমরা লিখতে পারি 11 মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে কত 8। তো আমরা প্রত্যেকটা বিয়োগ করে দেখানোর প্রয়োজন নাই, যেহেতু আমরা মনে মনে থিঙ্ক করে ফেলছি যে প্রত্যেকবার বিয়োগ করলে সেম আসবে, জাস্ট আমরা একটা দেখাইলে হচ্ছে। 11 থেকে 8 গেলে হবে কত 3। তাহলে এটা যেহেতু প্রত্যেকবার বিয়োগ করে মিলছে তার মানে এটার নাম হয়ে যাবে এটি একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটা একটা সমান্তর। এবার আমরা লিখতে পারি মনে করি, মানে এরপরে আমার ধারা কাজ আসলে শেষ। আমরা লিখতে পারি মনে করি এই অংশে বসতে দেখো ধারাটি কোন পদ 392। তো বলছে ধারাটি কোন পদ 392। তো আমরা লিখতে পারি ধারাটির এনতম পদ সমান 392। তো বুঝছি পদের পর যেটা থাকবে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তো লিখতে পারি আমরা মনে করি ধারাটির, যেহেতু কোণের মান আমরা জানি না, এখানে এন ধরবো আমরা, মনে করি ধারাটির এনতম পদ 392। লিখতে পারি মনে করি ধারাটির এনতম পদ ইকুয়াল 392। দেখো এখন বলছে কোয়েশ্চেনে পদের আগে কোন লেখা আছে, তার মানে পদের আগে কোন মানে এখানে কিছু নাই, তার মানে এন এর মান বের করতে হবে। যেহেতু এন এর মান বের করতে হবে তার মানে এনতম পদের সূত্র হবে। পদের আগে কোন আছে মানে এনতম পদ, পদের আগে কিছু নাই মানে এখানে এন চিন্তা করবে, তাহলে এনতম পদ বের করতে হবে। এই জন্য আমরা লিখতে পারি আমরা জানি এনতম পদ সমান, আমরা জানি এনতম পদ, আমরা লিখতে পারি কি আমরা জানি এনতম পদ, আমরা লিখতে পারি এনতম পদ সমান, লিখতে পারি এনতম পদ, এনতম পদের সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদের কি সূত্র। এবার লিখবো শোনো, এই যে এনতম পদ লিখছি, এই এনতম পদ, এই যে এখন একটু আগে আমরা এখানে ধারাতে এনতম পদ সমান এত, তার মানে এনতম পদের সূত্রের জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে এনতম পদের জায়গায় এটা লিখতে পারি, এটা সমান কত লিখবো 392। তো আমরা এই অংশটা এই পাশে একটু করি, আমরা এরপর লিখবো আমরা কি লিখতে পারি এই যে এটা সমান সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং কি এনতম পদ। দেখো আবার বলি পদের জায়গায়, এই পদের সূত্রটা হচ্ছে এটাই আসলে, এতগুলো লিখা লাগে না, তারপর লিখলে ভালো। পদের জায়গায় কোনটা লিখছি এই যে এটা, তার মানে পদের জায়গায় এটা অ্যাপ্লাই করে দিব। এই যে পদের আগে কোন আছে মানে এনতম পদের সূত্র অ্যাপ্লাই করবো, লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস,
এই যে পদের পর যেটা আছে সেটা লিখবো 392, লিখতে হবে 392। এবার আমরা জাস্ট মানগুলো ইনপুট দিব। এবার আমরা মানগুলো একটু বসাবো, এখানে বা দিব আমরা এখানে। তো এর মান আমরা ফার্স্টে বের করছিলাম, দেখো আমাদের এর মান হচ্ছে 8, আমরা সেটা লিখতে পারি a ইকুয়াল 8, প্লাস সাইন দাও একইভাবে n। দেখো n এর মান নেই, কেন নেই? কারণ পদের আগে কিছু লেখা আছে, আমি বলছি পদের আগে যেটা থাকবে ওটাই n এর মান, যেহেতু পদের আগে কোনো কিছু লিখে নেই তার মানে n এর মান নেই, n এর মান বের করতে হবে। তো n থেকে যাবে, একইভাবে -1 থেকে যাবে, ব্রেকেট থাকবে, যে n থেকে গেল -1 থাকলো, সূত্র এখানে সূত্রে 1 ছিল। এবার d এর মান আমরা জানি, d এর মান হচ্ছে কত বের করছি আমরা 3, সেটা আমরা লিখতে পারি 3, লিখতে পারি ইকুয়াল 392, এটা যে বাবা সেভাবে বসবে। আবার আমরা বা দিব, এখানে আমরা একটু 8 লিখবো, প্লাস সাইন দিব, এতটুকু ঠিক আছে, যে বাবা সেভাবে 8 লিখবো, প্লাস দিব। এবার এটার সাথে কিসের রিলেটেড? গুণের। ব্রেকেট মানে গুণ, তার মানে 3 দিয়ে n কে একবার গুণ করতে হবে, 3 দিয়ে 1 কে একবার গুণ করা লাগবে। 3 এর সাথে যদি আমি n গুণ করি 3n হবে, কত হবে? 3n। এরপর এখানে মাইনাস সাইন দিব, 3 একে 3 ইকুয়াল কত? 392, এটা যেভাবে আছে ওইভাবে বসছে। আবার বলি 8 বসছে, প্লাস বসছে, 3 সাথে n গুণ করলে 3n, মাইনাস 3 একে 3 ইকুয়াল 392। এবার যেহেতু আমাকে n এর মান বের করতে হবে, আমি n যুক্ত যেটা আছে সেটাকে এই বাম পাশে রেখে দিব। তাহলে আমরা 3n কে বাম পাশে রাখি দিব, যেহেতু আমাকে n বের করতে হবে, n যুক্ত অংশকে আমি এই পাশে রেখে দিলাম। এবার সমান চিহ্ন দিব, দেওয়ার পর এই পাশে আগে থেকে আছে কত? 392, সেটা আমরা লিখলাম। এবারে যে এই পাশে কিন্তু প্লাস এর সংখ্যাগুলোকে আমি এক পাশে রাখতেছি, এদিকে প্লাস এর ওই পাশে গেলে কি হয়ে যাবে? -8। এরপর এদিকে -3 ওই পাশে গেলে হয়ে যাবে কি? +3। যেহেতু আমাকে n এর মান বের করতে বলছে, সো আমরা 3n কে আবারও রাখবো এখানে, রাখার পর এখানে একটু যোগ বিয়োগ করবো। তো 382 থেকে 8 বিয়োগ করবো, 382 সাথে যদি 5 যোগ করি তাহলে 395, 387 আসবে যোগ বিয়োগ করলে। আমরা লিখতে পারি 387, এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের 387 আসবে, কিন্তু আমাকে বের করতে বলছে কার মান? n এর মান। তাহলে আমরা লিখতে পারি বা n ইকুয়াল 387 থেকে যাবে এই পাশে, কিন্তু এখানে 3টা হচ্ছে গুণের রিলেটেড, তার অপোজিট পাশে যাই ভাগ 11 হয়ে যাবে, ভাগ 3। তো বা দিবে n ইকুয়াল 387 ভাগ 3 দিলে কত আসবে আমাদের? 129। আমরা লিখতে পারি 129। সুতরাং n সমান কত? 129। আমরা লিখতে পারি যে এখানে ধারাটির কোন পদ? আমরা লিখতে পারি সুতরাং ধারাটির 129তম পদ সমান 392, এই কথাটা আমরা চাইলে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের মূলত 6 নাম্বার কোয়েশ্চেন।